This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শর্মিষ্ঠা, এই মুহূর্তে যার কথা বলবো, যেটা শুরুতেই বলেছিলাম, এক উপসী বৈদ্যনাথের গল্পের মতোই মনে হবে। তার কারণ এই গণতন্ত্রে, এই দেশে আজকের দিনে দাঁড়িয়ে কেউ না খেয়ে থাকতে পারে, এটা বিশ্বাস করা বোধহয় ভীষণ ভীষণ কঠিন। 140 কোটির এই গণতন্ত্রে তিনি ছিলেন, যদিও তার রেশন ছিল না, আধার কার্ড ছিল না, এমনকি রোজ দুমুঠো ভাতও ছিল না, তবে একটা ভোট ছিল। এহেন বৈদ্যনাথের একটা ছবিও ছিল না। তাই দেখাতে পারবো না বৈদ্যনাথ ঠিক কেমন দেখতে ছিলেন। যারা ঈশ্বরের ওই এমন মূর্তিতে বিশ্বাস করেন যেটা নিরাকার, তারা বৈদ্যনাথকে নিরাকার কল্পনা করে নিতে পারে। তবে ইনি ঈশ্বর নন, একেবারে পায়ে হেঁটে চলা বেড়ানো একজন মানুষ। 140 কোটির ভিড়ে যিনি অপরিচিত হয়েছিলেন, আর সেভাবেই স্রেফ অনাহারে চলে গেলেন। গণতন্ত্রের মন্দির, শুদ্ধ, পবিত্র, হৃষ্টপুষ্ট, ঐতিহ্য আর ভবিষ্যতের মিলনভূমি। আজ সেই ভূমির একটি অপরিচিত, অনামা, অখ্যাত ঘাসের সবার অলক্ষ্যে মৃত্যু হল। অনামী বটে, বৈদ্যনাথ দাস। বাঁকুড়ার কুমিদ্দার বাসিন্দা বৈদ্যনাথ যে একরকম না খেয়েই মরলেন, তাতে আপনার, আমার আর বিশাল গণতন্ত্রের খাওয়া দাওয়ার কিছু এসে গেল কি? এমনিতেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শিব ঠাকুরের দেশের লোকেদের অনেকেই উপোস করে বা নিরামিষ খেয়ে এই দিনটা পালন করেন। তবে বৈদ্যনাথের জীবনে উপোসটাই ছিল নিয়ম। বাড়ির ভেতরের ছবিটা আমি দেখাতে চাইবো, যে অত্যন্ত অন্ধকার, একেবারে দিনের বেলা। এখন দিনের বেলাতেও কিন্তু বাড়ির ভেতরে কোনো জিনিস দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। বাড়িরই এক কোণে রয়েছে এই উনুন। সেই উনুন কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই উনুন জ্বালানো হয়নি, তার ছবি বলে দিচ্ছে। পাশেই রয়েছে হাঁড়ি, সেই হাঁড়িতে কিন্তু কিছুই নেই। রেশন পেতেন আপনারা? না। কেন? ওই যে আধার কার্ড নেই, তার জন্য আমার মনে হলো। কিছুই খেতে পেতেন না? না, কিছু খেতে লাগতো না। খাবার ছিল না, কোনো খাবারই ছিল না। ওই মুড়ি টুড়ি ছিল দুটি, এমনি কুচো কুটারে খেতেও, ঝোল করে তাও খেতেও না। ওরা আরে মারা গেল। বলুন দেখলে কেমন না ভিতরটা? আমার আর কিছু নাই শরীরে। বিনা পয়সা রেশন চাল, স্বাস্থ্যসাথী কার্ড চাল, তো এগুলো কে দিচ্ছে? এগুলো আমরা দিচ্ছি। তাহলে বৈদ্যনাথের পরিবারে এই অর্ধাহার, অনাহারের অভিযোগের কারণ কি? স্থানীয়রা বলছেন খাবার ছিল না, রেশনও মিলত না, আর সেসবই নাকি স্রেফ একটা আধার কার্ডের চক্করে। আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন, কারণ ওনার কাছে রেশন, যে সরকারি ভাবে রেশন, যে এখন ফ্রি রেশন, সেটাও উনি পাননি, কারণ ওনার ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার জন্য। না খাইতে পাই মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেতো না, তাই তো কোনো ডকুমেন্টস থাকে নাই। তৃণমূলের জনপ্রতিনিধিরাও অস্বীকার করতে পারছেন না যে একটা আধার কার্ডই পেটের ভাত কেড়ে নিয়েছিল বৈদ্যনাথের। তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। বৈদ্যনাথের কেউ ছিল না এমন নয়, ছেলে আছেন, ছেলের বউও আছেন, কিন্তু তাঁদেরই যে দুবেলা দুমুঠো জোটে না। এতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ। সরকারি রেশন করতে পারেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই, তো আধার কার্ড নেই। কোথাও জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার থেকে জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না। ছেলে খেতে দিত না? দিতে পারো, যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে, আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই। তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। এই মাসে নাকি বাংলায় আসছে SIR,
নিশ্চিতভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়বে মৃত বৈদ্যনাথের নাম। ওই দেখুন, বলতেই ভুলে গেছি, বৈদ্যনাথের একটা ভোটার কার্ড ছিল। লোকসভায়, বিধানসভায় দেশের ও রাজ্যের নেতাদের পাঠাতে ভোট দিতেন বৈদ্যনাথ ও তার উপসী পরিবার। আপনার স্বামী ভোট দিতেন? হ্যাঁ, কি করতেন? ভোট দিতেন। হ্যাঁ, ভোট দিতেন তো। ভোট দিতেন। ভোটার কার্ড আছে? হ্যাঁ। সেই বৈদ্যনাথ সামনের বিধানসভায় ভোটার লিস্টে থাকবেন না। আসলে কি কোনোদিনও ছিলেন? গণতন্ত্রের মন্দিরকে প্রতিদিন উপোস করে প্রণাম করা বৈদ্যনাথরা আসলে থেকেও না থাকা দেশবাসী, নেতারা যাঁদের আদর করে ভোটার বলে ডাকেন। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সুখ ওই স্বপনে, শান্তি নাকি শ্মশানে, প্রচলিত লোককথা নাকি কি বলে কথার কথা। আর যেখানে হোক, অন্তত ঘাটাল আপনাকে এটা নিয়ে ভাবাতে বাধ্য করবে। আচ্ছা বলুন তো, মরে কি শান্তি হয়? ঘাটালের ক্ষেত্রে সেই উত্তরটাও কিন্তু নেতিবাচক। আসলে ভরা বর্ষায় জল থই থই ঘাটালে কেউ মারা গেলেই মালুম হয় সেখানে শ্মশানে শান্তি নয়, বিরাজ করে যন্ত্রণা। তালকাঠের তৈরি একটা ডিঙি একটা কলার ভেলাকে টেনে নিয়ে যাচ্ছে। ভেলার ওপরে শোয়ানো মৃতদেহ, পেছনে সাঁতরে চলেছেন একজন। লজ্জার এই ছবি জল থই থই ঘাটালের। রবিবার ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রীর মৃত্যু হয়। জল থই থই গোটা এলাকা। দেহ সৎকার করতে গিয়ে আতান্তরে পড়ে পরিবার। শেষমেশ ভেলাই ভরসা। এভাবে অনেকটা পথ ভেলায় করে দেহ টেনে শ্মশানে পৌঁছন পরিজনরা। ঘাটালের এই ছবি ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়েছে। পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির দরজা। পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে। রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চলি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। বেহাল রাস্তা, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে কোথাও ভরসা খাটিয়া তো কোথাও ডুবে। তার মধ্যেই ঘাটালের এই করুণ ছবি। আসলে এই যন্ত্রণা বছর বছর পোহাতে হয় ঘাটালবাসীকে। মাস্টার প্ল্যান নিয়ে শুধুই প্রতিশ্রুতির ফুলছুরি আর দায় এড়ানোর খেলা। ঘাটালের জল ছবিতে কোনো পরিবর্তন নেই। এখনও ভাসছে আজমনগরের বিভিন্ন এলাকা। পান্না, ঘিসোরা সহ ঘাটাল ব্লকের একাধিক পঞ্চায়েত জল থই থই। ডুবে গেছে, পরীক্ষা হতো, কাল থেকে হতো, বন্ধ হয়ে গেছে। যোগাযোগের একমাত্র ভরসা সরকারি খেয়া বা কারোর বাড়িতে থাকা ডিঙি। এরকম একাধিক সরকারি নৌকোয় এলাকার মানুষের একমাত্র যাতায়াত অবলম্বন। সেটা একদিন দুদিন ধরে নয়, প্রায় 1.5 মাস ধরে। মূলত ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ডের বেশ কিছু অংশ এবং ঘাটালের 10টি পঞ্চায়েতের বেশ কিছু অংশ কিন্তু জলপ্লাবিত হয়ে থাকছে দীর্ঘদিন ধরে। কিছু জায়গাতে জল নামছে, আবার জল উঠছে, আস্তে আস্তে বাড়ছে। তবে এরপরে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু খারাপ জায়গায় যেতে পারে। আরও বৃষ্টি হলে বিপদ আরও বাড়বে। প্রশাসন চিন্তিত, উদ্বেগে দুর্গতরা। কিন্তু ভাববে তাদের কথা? ফি বছরের যন্ত্রণা থেকে কবে মুক্তি? উত্তর নেই কারো কাছে। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। যে রাস্তা দিনের পর দিন বেহাল, মুখ্যমন্ত্রীর সফর ঘোষণা হতেই তড়িঘড়ি রাস্তা মেরামতিতে নামলো প্রশাসন। বলতে গেলে ভরা বর্ষায় উন্নয়নের বান ডেকেছে। রাস্তার করুণ দশা, খানাখন্দে ভরা। বৃষ্টির জল জমলে সেগুলো মরণ ফাঁদে পরিণত হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ হয়নি। বছরের পর বছর রাস্তা যেমনকার তেমনই পড়েছিল, কিন্তু হঠাৎ ভুল বদল।
ভরা বর্ষার মধ্যেই চলছে রাস্তায় পিচ ঢালার কাজ। সৌজন্যে মুখ্যমন্ত্রী জেলা সফর। মঙ্গলবার হুগলির কামারপুকুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডানকুনি আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক এবং আরামবাগ হলদিয়া 7 নম্বর রাজ্য সড়ক দিয়ে মুখ্যমন্ত্রী আরামবাগ ও কামারপুকুর রামকৃষ্ণ মঠে যাবেন। যে রাস্তা দিনের পর দিন ধরে বেহাল, মুখ্যমন্ত্রী সফর ঘোষণার পরই রাতারাতি উন্নয়নের বান ডেকেছে এই আরামবাগ কামারপুকুরে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাকুতি মিনতিতেও যা হয়নি, এখন দিন রাত এক করে সেই কাজ চলছে। আমাদের যাতায়াতে খুবই দুর্বিষহ হচ্ছে এবং সর্বত্র রাস্তায় আমরা যেখানে যাচ্ছি রাস্তা কিন্তু খারাপই আছে, গর্ত খানাখন্ড গর্তই ভর্তি। মুখ্যমন্ত্রী চাইছি, মুখ্যমন্ত্রী যদি এলে রাস্তা ভালো হয় তাহলে মুখ্যমন্ত্রী মাসে একবার করে সব রাস্তায় ঘুরুক। বিজেপি অবশ্য বলছে মুখ্যমন্ত্রী যাবেন, তাই এলাকার নেতারা কাজ দেখাচ্ছেন। এতদিন এখানকার নেতা মন্ত্রী কারুর হুঁশ জাগে না, সবাই নাকা সত্যি আর যেই দেখেছেন দিদিমণি আসছেন, দিদিমণি বলে ব্যাপার, নেতা মন্ত্রীদের জন্য ওনার গাড়িতে যেতে যেতে যদি কোমরে খেঁচকা লেগে যায়, তাই গর্ত বোঝানোর জন্য দিন রাত ধরে জিসিপি দিয়ে কাজ হচ্ছে। এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নাই। আর এ নিয়ে তৃণমূলের যুক্তিটা দুর্দান্ত। যেমন দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন ঝাড়পোছ করি, যেমন পরিষ্কার করি, তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, ওই জন্যই একটু পরিষ্কার মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। এলাকার মানুষজন চাইছেন মুখ্যমন্ত্রী মাসে একবার করে জেলায় আসুন, তাহলেই নাকি রাস্তা ভালো থাকবে। তাহলে এলাকার জনপ্রতিনিধিরা কোন কাজে লাগছেন যদি রাস্তা সারাইয়ের জন্য মুখ্যমন্ত্রী সফরের উপরই ভরসা রাখতে হয়? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। যাক, মুখ্যমন্ত্রীর আগমনের খবরে কোথাও কোথাও হতশ্রী রাস্তার ছবি পাল্টাচ্ছে, কিন্তু আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে মুখ্যমন্ত্রী আপাতত এখন যাচ্ছেন না। অসুস্থ রোগীকে খাটিয়া করেই জল কাদার মধ্যে দিয়ে হাসপাতালের দিকে ছুটছে মানুষ, আর অন্যদিকে বেড়ার মধ্যে ঝুলতে ঝুলতে স্কুলে যাচ্ছে খুদে পড়ুয়ারা। হাত ফসকালেই জলে পড়বে, দেখতেই তো পাচ্ছেন। মালদার রতুয়া 1 নম্বর ব্লকে 2টি গ্রাম পঞ্চায়েতে 2টি রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জানিয়ে স্বাভাবিকভাবে স্থানীয়রা বিক্ষোভ জানাবে। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু রাস্তার হাল ফিরছে না। বর্ষায় আরও দুর্ভোগ বাড়ছে। রাস্তার দাবিতে আগামী বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন এই 2 গ্রামের মানুষ। মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিনে জঙ্গলমহলে বিস্ফোরণ রহস্য। গড়বেতায় রাজধানী এক্সপ্রেস পাস করার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ। রেল লাইনের ক্ষতি না হলেও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরক। মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিন ছিল গতকাল। গড়বেতার সেই বিস্ফোরণ ঘিরে গতকাল রীতিমতো রহস্য ঘনিয়েছে। নেপথ্যে কি মাওবাদীদেরই হাত? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেল কর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরাও। বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছেন ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা। ডিটোনেটর লাগানো হয়, সেক্ষেত্রে ড্রাইভার যদি যায়, ডিটোনেটর বাস্ট হয়, ড্রাইভার বুঝতে পারে যে কিছু হয়েছে, সেক্ষেত্রে গাড়ি দাঁড়িয়ে যায়। এটা ফাটানোর আগে এবং পরে কি তোমরা জানাও? না, ফাটানোর আগে পরে জানানো হয় না, কিন্তু যেখানে লাইন ভেঙে যায় তার 1200 মিটার দূরে লাগানো হয়। সেটা লাইনে এমন কোনো পরিস্থিতি ছিল যেখানে তোমাদের লাগানোর কোনো পরিস্থিতি? কালকে তো সেখানে কোনো স্টাফেই থাকেনি যেখানে হয়েছিল, তো বিভিন্ন দিকে কাজ করছিল, তো কালকে আমিও থাকিনি অবশ্য। আচ্ছা, মানে কালকে লাগানো হয়নি? না, কালকে লাগানো হয়নি। পর থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলেছি। ল্যাবরেটরি এক্সামিনেশনের পরেই বলা যাবে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH